আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে আজকে আমাদের আবারও বাংলা ক্লাসে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। মোসাম্মদ ফাহমিদা সিদ্দিকা মিলি, আপনাদের বাংলা মিশ। তাহলে আজকে আমরা একটু ছড়া আবৃত্তির মাধ্যমে ক্লাসটা আমরা শুরু করি। বলেন, প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। প্রত্যেকে দাঁড়িয়েছেন তো? প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। তো ছোট সোনামণিরা, তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাই। তাহলে 1 নম্বরে কি লেখা আছে? নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করি। আমাদের কি কি বর্ণ আছে এখানে? চ, ছ, বর্গীয় জ। তাহলে চ, ছ, বর্গীয় জ, এই শব্দগুলো দিয়ে আমরা শব্দ পড়েছি না? দেখি কি কি পড়েছি। চয় পড়েছি চুড়ি চশমা, চয় রস্যকারে চু, ডয় শূন্য রয়ে রস্যইকার চুড়ি। চশমা চ তালব্য স ময় আকারে মা, চশমা। আমরা আজকে লিখবো চুড়ি, চয় রস্যকারে চু, ডয় শূন্য রয়ে রস্যই। তাহলে চুড়ি, চুড়ি পড়তে মেয়েরা খুব পছন্দ করে, তাই না? বিভিন্ন রঙের চুড়ি, রং বেরঙের চুড়ি। তাহলে চুড়ি, চয় রস্যকারে চু, ডয় শূন্য রয়ে রস্যইকার চুড়ি। চয় রস্যকারে চু, ডয় শূন্য রয়ে রস্যইকারে রি, চুড়ি। ছয়ে, ছয় পড়েছে ছাতা ছাগল। আমরা আরো করবো ছবি ছাগল আজকে, ঠিক আছে? ছ বয় রস্যইকারে বি, ছবি। ছ বয় রস্যইকারে বি, ছবি। ছাগল, ছয় আকারে ছা, গ ল, ছাগল। তাহলে আজকে ছবি, আমরা ছবি আঁকতে পছন্দ করি, করি না? ছ বয় রস্যইকারে বি, ছবি। ছ বয় রস্যইকারে বি, ছবি। ছ বয় রস্যইকারে বি, ছবি। তাহলে বর্গীয় জয়, বর্গীয় জয় পড়েছি জামা জাহাজ। বর্গীয় জয় কি? জামা। আমরা বিভিন্ন রঙের, রং বেরঙের জামা পড়তে পছন্দ করি, বিভিন্ন ডিজাইনের জামা পড়তে পছন্দ করি। আর জাহাজ, জাহাজে চড়তে তো খুবই মজা, তাই না? আমাদের জাহাজে চড়ার অভিজ্ঞতা অনেকের নেই, কিন্তু আমরা বড় হলে ইনশাআল্লাহ জাহাজে চড়বো, তাই না? আচ্ছা, তাহলে বর্গীয় জয় জামা জাহাজ, আজকে আমরা লিখবো জামা। বর্গীয় জয় আকারে যা, ময় আকারে মা, জামা। বর্গীয় জয় আকারে যা, ময় আকারে মা, জামা। আরো একবার, বর্গীয় জয় আকারে যা, ময় আকারে মা, জামা। আকারের পরে কি? অর্ধমাত্রা দিতে হবে। তাহলে 2 নম্বরে চলে যায়। 2 নম্বরে লেখা আছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখায়। মানে যেখানে যুক্ত বর্ণ, এখানে যে বর্ণগুলো দেখা যাচ্ছে সেগুলোতে 2টো করে বর্ণ আছে যুক্ত। তাহলে ওটাকে আমরা ভেঙে দেখাতে হবে যে ওগুলোর ভিতরে কোন কোন বর্ণ আছে, তাই তো? তাহলে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ও এর মতো মাত্রা দেওয়া, তাই না? এখানে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কয়ে তয়ে যুক্ত। কি নাম? কয়ে তয়ে যুক্ত। তাহলে কি হবে? এখানে ক হবে, ক। আর এখানে কি লিখবো? ত লিখবো। তাহলে কয়ে তয়ে যুক্ত, ক যুক্ত, কয়ে তয়ে যুক্ত, ক যুক্ত, কয়ে তয়ে যুক্ত। এইখানে আমরা ওই এর মতো আরেকটা দেখতে পাচ্ছি, উপরে মাত্রা দেওয়া আছে, ও নয় কিন্তু এটা হচ্ছে তয়ে তয়ে যুক্ত। মাত্রাটা উঠিয়ে দিলে কি হবে? ও হয়ে যাবে, আর মাত্রা দিলেই তয়ে তয়ে যুক্ত হবে। তাহলে তয়ে তয়ে যুক্ততে কি লিখবো? ত, এখানেও ত, তয়ে তয়ে যুক্ত, ত যুক্ত তয়ে, তয়ে তয়ে যুক্ত, ত যুক্ত তয়ে, তয়ে তয়ে যুক্ত। এখানে আছে কি একটা যুক্ত খ আমরা বলি, তাই না? এটা হচ্ছে কয়ে মূর্ধন্য ষয় যুক্ত, এটার নাম কি? ক্ষিয়। এটা হচ্ছে কয়ে মূর্ধন্য ষয়ে যুক্ত। তাহলে ক যোগ মূর্ধন্য ষ, আমরা প্রথমে ক লিখে নিব, ক। ক এখানে হবে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষয়ে দিয়ে পেট কেটে দিব, কিন্তু এটা বলা যাবে না পেট কাটা মূর্ধন্য ষ, এটা আমরা বলবো না, এটা শুধুই বলবো আমরা মূর্ধন্য ষ। তাহলে ক যোগ মূর্ধন্য ষয়ে কি হয়? ক্ষিয় হয়। হ্যাঁ, কয় মূর্ধন্য ষয়ে যুক্ত, ক যোগ মূর্ধন্য ষ, কয় মূর্ধন্য ষয়ে যুক্ত, ক্ষিয়। আর এটা কি? দন্ত স। এটা দেখে বোঝা যাচ্ছে যে কোন কোন বর্ণ আছে এখানে, তাই না? দেখে বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে কি আছে? দন্ত স, পরে ক আছে। তাহলে এখানে দন্ত স প্রথমে লিখি, দন্ত স। তারপর এখানে কি হবে? ক।
দন্ত শয়ে কয় যুক্ত, দন্ত স যোগ ক। আগে ক লিখলে ভুল হয়ে যাবে। ওপরে দন্ত স আছে, ওপরে দন্ত স, প্রথমে দন্ত স লিখবো, নিচে ক আছে, তার জন্য কটা পরে লিখবো। তাহলে দন্ত স যোগ ক, দন্ত শয়ে কয় যুক্ত, দন্ত স যোগ ক, দন্ত শয়ে কয়ে যুক্ত। এখানে দন্ত স আছে উপরে, নিচে ত আছে, তাহলে কি হচ্ছে দন্ত শয় তয় যুক্ত। যুক্ত মানে কি একত্র করে, যোগ করা। তারপরে এখানে থেকে থেকে আছে না, এটা কিন্তু ফাঁকা ফাঁকা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা একটু পরে লিখবো, আমরা বিভিন্ন শব্দে এগুলো লিখে থাকি, শব্দে ফাঁকা লিখা যাবে না, যুক্ত করবে, যুক্ত করে লিখতে হবে। তাহলে দন্ত স যুক্ত, দন্ত শয় তয় যুক্ত। আমরা এখানে লিখি, ঘরে আছে দন্ত স, আর এখানে লিখবো ত। তাহলে দন্ত শয়ে তয়ে যুক্ত, দন্ত শয়ে তয়ে যুক্ত হচ্ছে দন্ত স যোগ ত, দন্ত শয়ে তয়ে যুক্ত। আচ্ছা, তাহলে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ করব আমরা। ক নম্বরে দেওয়া আছে ড্যাশ থাকে গহীন বনে। কি থাকে গহীন বনে? গহীন বনে অনেক কিছু থাকে, বাঘ থাকে, সিংহ থাকে, শেয়াল থাকে, তারপরে হাইনা থাকে, তাই না? অনেক কিছু থাকে। তাহলে কিন্তু আমাদের ছড়া অনুযায়ী আমরা লিখবো, তাই তো? তাহলে সিংহ থাকে গহীন বনে। কি থাকে গহীন বনে? সিংহ। দন্ত শয় রস্বই কারে সি, অনুস্বার হ, সিংহ। এই অনুস্বার লিখতে যে আবার আমরা অনেকে এভাবে লিখে ফেলি। হ্যাঁ, এটা লিখলে কি হবে? এটা লিখলে হবে না, আবার এরকম করে লিখে ফেলি, এটা লিখলেও হবে না। তাহলে দন্ত শয় লিখতে হবে এইখান থেকে, এটা সমান থাকবে। হ্যাঁ, অনুস্বার এভাবে আমরা লিখবো। তাহলে সিংহ, সিংহ থাকে গহীন বনে। দন্ত শয় রস্বই কারে সি, অনুস্বার হ, সিংহ। দন্ত শয় রস্বই কারে সি, অনুস্বার হ, সিংহ। সিংহ থাকে গহীন বনে। খ নম্বরে হংস ভাসে, দেখ হংস ভাসে কোথায়? হংস ভাসে জলে। হংস মানে কি? হাঁস। জলে, বর্গীয় জ লয় একারে লে, হংস ভাসে জলে। জল মানে পানি, আর হংস মানে হাঁস, তার মানে হাঁস পানিতে ভাসে, তাই তো? তাহলে আমরা মুখস্থ করে নিই, হংস ভাসে জলে, হংস ভাসে জলে। বর্গীয় জ লয় একারে লে, জল। বর্গীয় জ লয় একারে লে, জলে। হংস ভাসে জলে। গ নম্বরে হচ্ছে কি অঙ্ক ড্যাশ খোকা খোকো। অঙ্ক কি করে খোকা খোকো? অঙ্ক কষে। অঙ্ক কষা মানে কি? সমাধান করা। অঙ্ক কষে খোকা খোকো। তাহলে কষে মানে ক মূর্ধন্য শয়ে একারে সে, মূর্ধন্য শয়ে একারে সে, কষে। অঙ্ক কষে খোকা খোকো। ক মূর্ধন্য শয়ে একারে সে, কষে। ক মূর্ধন্য শয়ে একারে সে, কষে। অঙ্ক কষে খোকা খোকো। ড্যাশ আমার মাতৃভাষা। আমরা কোন ভাষায় কথা বলি? আমরা মায়ের ভাষায় কথা বলি। এখন মায়ের ভাষা কি? জন্মের পর থেকে আমরা বাংলা ভাষা শিখেছি, তাই তো? তাহলে বাংলা আমার মাতৃভাষা। বাংলা আমার মাতৃভাষা। বাংলা লিখি, বয় আকারে বা, অনুস্বার লয় আকারে না, বাংলা। আকারের উপরে মাত্রা দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে এভাবে লিখতে হবে, আর আকারের পরে অর্থমাত্রা লিখতে হবে। তাহলে বাংলা আমার মাতৃভাষা। বাংলা আমার মাতৃভাষা। বয় আকারে বা, অনুস্বার বাং, লয় আকারে লা, বাংলা। বয় আকারে বা, অনুস্বার লয় আকারে লা, বাংলা। বাংলা আমার মাতৃভাষা। 4 নম্বর নিচে ফাঁকা ঘর পূরণ করে শব্দ গঠন করি। তাহলে ফাঁকা ঘর পূরণ করে আমাদের কি করতে হবে? শব্দ গঠন করতে হবে। এখানে কি লেখা আছে? গহীন। গ ফাঁকা ঘর দন্ত ন। গ হয়ে দীর্ঘই, হয়ে দীর্ঘই, হ দীর্ঘই দন্ত ন, গহীন। গ হয়ে দীর্ঘই দন্ত ন, গহীন। আর এখানে কি? দন্ত স অনুস্বার ফাঁকা ঘর, তারপরে কি আছে? ত আছে। তাহলে সংঘা। দন্ত স অনুস্বার সং, ঘয় আকার ত ঘাত। আমরা ঘয় আকার লিখে নিই। তাহলে ঘয় আকার ত ঘাত, সংঘাত। দন্ত স অনুস্বার সং, ঘয় আকার ত ঘাত, সংঘাত। আরো একবার, দন্ত স অনুস্বার সং, ঘয় আকার ত ঘাত, সংঘাত। আমরা সংঘাত করবো না, তাই না? যে হিংসা, মারামারি, ঝগড়াঝাটি এগুলো আমরা মোটেই করবো না। আমরা সকলের সাথে মিলেমিশে চলবো। তাহলে সংঘাত। আর এখানে কি? ড্যাশ গল, গোল। কি হচ্ছে? ছাগল হচ্ছে, তাই না? ছাগল কুরবানির সময় আমরা ছাগল দেখতে পাই, এমনি সময় দেখতে পাই না, কুরবানির সময় দেখা যায় ছাগলকে।
তাহলে কি হয়, কুরবানিদের সময় দেখা যায়, তাহলে এটা কি ছাগল, ছয় আকারে ছাগল, ছাগল, ছয় আকারে ছাগল, ছাগল, ছয় আকারে ছাগল, ছাগল, ছয় আকারে ছাগল, ছাগল। এখানে বর্গীয় জয় আকারে যা, ফাঁকা ঘর, বর্গীয় জ, কি হবে, জাহাজ হবে। তাহলে বর্গীয় জয় আকারে যা, হয় আকারে হা, বর্গীয় জ, জাহাজ। বর্গীয় জয় আকারে যা, হয় আকারে হা, বর্গীয় জ, জাহাজ। আরো একবার, বর্গীয় জয় আকারে যা, হয় আকারে হা, বর্গীয় জ, জাহাজ। এখানে কি ফাঁকা ঘরে দন্ত সমনুষ ফাঁকা ঘর তৃপ্ত দেওয়া আছে, তাহলে কি, এর আগে আমরা পড়েছি সংঘাত, সংকট, ভালো নয়, তাহলে এটা কি মনে হচ্ছে, সংকট, তাই না? তাহলে দন্ত সমনুষ সংকট, 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 দন্ত সমনুষ সংকট, সংকট, দন্ত সমনুষ সংকট, সংকট। তাহলে আমরা এখন 5 নম্বরে চলে যাব, ঠিক আছে? 5 নম্বরে কি আছে, দাগ টেনে মিল করি, দাগ টেনে আমরা মিল করবো, তাই তো? তাহলে আমরা কি নিব এখন হাতে, আমরা স্কেল নিব, স্কেল দিয়ে দাগ টানতে হবে, না হলে কি হবে, এলোমেলো হয়ে যাবে, এবড়ো তেবড়ো হয়ে যাবে, দাগ দেখতে ভালো লাগবে না। তাহলে এখানে লেখা আছে সংঘাত সংকট কি হবে, ভালো নয়, সংঘাত সংকট ভালো নয়। এই যে মিল দিয়ে দিলাম, সুন্দর সোজা একটা দাগ, দেখতে ভালো লাগবে, সংঘাত সংকট ভালো নয়। আমরা মায়ের কি হবে, ছবি আঁকি, আমরা মায়ের কি আঁকি, ছবি আঁকি, তাহলে আমরা মায়ের ছবি আঁকি, ওকে। খোকা খুকু বাংলায় কথা বলে, খোকা খুকু কিসে কথা বলে, বাংলায় কথা বলে, বাঙালি আমরা, তাহলে বাংলায় কথা বলবে, তাই না? খোকা খুকু বাংলায় কথা বলে। সিংহ থাকে গহীন বনে, তাহলে সিংহ থাকে কোথায়, গহীন বনে থাকে, সিংহ থাকে গহীন বনে। তাহলে আমাদের দাগ টেনে মিলকরণ হয়ে গেল। আমরা এখন 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে কি লেখা আছে, লেখা আছে নিচের ছড়াটির আগের চরণ লিখে, নিচের ছড়াটির কোন চরণ লিখবো, আগের চরণ লিখবো। মামার বাড়ি, তাহলে এখানে আমরা ছড়াটা একবার বলে নিই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এখানে কোন লাইন আছে, মামার বাড়ি যায়, তাহলে আগের চরণ কি হবে, ফুলের মালা গলায় দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে। আমরা লিখে নিই, আমার সাথে সাথে পড়বে কিন্তু। ফুলে, ক্ষয় রস্যকারে ফু, লয়ে একারে লে, র, ফুলের মালা, ময় আকারে মা, লয় আকারে লা, মালা, ফুলের মালা গলায়, গ, লয় আকার অন্তস্থ গলায় দিয়ে, দয় রস্যইকারে দিয়ে, অন্তস্থ আয়কারে এ, দি। এখানে কি কোনো জ্যোতি চিহ্ন আছে, নেই, তাহলে ফুলের মালা গলায় দিয়ে। আমরা একবার বানান করে পড়ে নিই। ক্ষয় রস্যকারে ফু, লয় একার রলে, ফুলে, ক্ষয় রস্যকারে ফু, লয় একার রলে, ফুলের মালা, ময় আকারে মা, লয় আকারে লা, মালা, ফুলের মালা গলায়, গ, লয় আকার অন্তস্থ গলায়, গ, লয় আকার অন্তস্থ গলায় দিয়ে, দয় রস্যইকারে দিয়ে, অন্তস্থ আয়কারে দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, ঠিক আছে? তাহলে মামার বাড়ি যায়, দাড়ি দেওয়া আছে। তো ছোট সোনামণিরা, আমরা লেখার শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর আমরা এখন মৌখিকে যাব। মৌখিকে কি লেখা আছে, আমরা আগে যা পড়েছি একটু আরো একবার রিভিউ করে নিই। নিচে বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ, কি কি পড়েছি, ছয়ে চুড়ি চশমা, ছয় চুড়ি চশমা, ছয়ে ছবি ছাগল, ছয়ে ছবি ছাগল। বর্গীয় জয় জামা জাহাজ, বর্গীয় জয় কি পড়েছে, জামা জাহাজ। যুক্ত বর্ণগুলো ভেঙে পড়ি, তাহলে যুক্ত বর্ণগুলো আমাদের কাছে নতুন না, ভেঙে পড়াটা। তাহলে তয় তয় যুক্ত, তয়ে তয় যুক্ত, ত ত, তয় তয়ে যুক্ত, ত ত, তয় তয় যুক্ত, কয় তয় যুক্ত, ক ত, কয় তয় যুক্ত, ক ত, কয় তয় যুক্ত, দন্ত শয় তয় যুক্ত, দন্ত স ত, দন্ত শয় তয় যুক্ত, দন্ত স ত, দন্ত শয় তয়ে যুক্ত, কয় মূর্ধন্য শয় যুক্ত, ক মূর্ধন্য স, কয় মূর্ধন্য শয় যুক্ত, ক মূর্ধন্য স, কয় মূর্ধন্য শয় যুক্ত, দন্ত শয় কয় যুক্ত, দন্ত স ক,
দন্ত শয় কয় যুক্ত, দন্ত স ক, দন্ত শয় কয় যুক্ত। তো ছোট সোনামণিরা আমরা কমলাফুলি ছড়াটি আবৃত্তির মাধ্যমে ক্লাসটা আজকে শেষ করবো, ঠিক আছে? প্রত্যেকে আপনারা রেডি হয়ে যান। তাহলে কমলাফুলি লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত। কমলাফুলি কমলাফুলি কমলা লেবুর ফুল, কমলাফুলির বিয়ে হবে কালীমতির দোল। আরো একবার, কমলাফুলি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কমলাফুলি কমলাফুলি কমলা লেবুর ফুল, কমলাফুলির বিয়ে হবে কালীমতির দোল। তো ছোট্ট সোনামণিরা আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।